যারা ঢাকায় বসে চায়না শপিং এ এক্সপিরিয়েন্স নিতে চাও তারা চলে যেতে পারো এই শপটায়। কি এমন নেই যে শপটায় সবকিছুই পেয়ে যাবে, গিফট আইটেম থেকে শুরু করে সবকিছু। আর আসলে কি এটা এত রিজনেবল প্রাইসে নাকি সবই জানাবো আমি আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে গিয়েছিলাম আজকে যমুনা ফিউচার পার্কে। এত হাইপড একটা শপ, সেখানে যাব না তা তো হয় না। আর সচরাচর আমি যমুনা ফিউচার পার্কে গিয়ে তো হারিয়ে যাব, তাই আমি ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে মিস্টার ডিআইওয়াই চোখে পড়লো। দেন চলে গিয়ে আমার শক্স গুলো ফার্স্টলি চোখে পড়লো, যে যাওয়ার পরে আমি একদম কনফিউজড হয়ে গিয়েছি যে আমি কোনটা নিব। কনফিউজড হতে হতে আমি নিতেই ভুলে গিয়েছি যে কোনো একটা শপ। এত বড় শপ, এখানে ঢুকলে তুমি হারিয়ে যেতে পারো, মানে পুরাটা কোন সাইড থেকে কোন সাইডে যাবে এটা তুমি বুঝতে পারবে না। এখানে তুমি পেয়ে যাবে অর্গানাইজেশনের সবকিছু, যে তুমি একদম সুন্দর করে কালেকশন রাখতে পারবে। এগুলো আগে আমরা অনলাইনে প্রি অর্ডার করে নিয়ে আসতাম, সেগুলো এখন পেয়ে যাবে মিস্টার ডিআইওয়াই। অনেক বড় একটা স্পেসে মিস্টার ডিআইওয়াই তে হয়েছে, যা তোমরা না গেলে বুঝতেই পারবে না যে এত কিছু পাওয়া যায়। আর সবটা এত সুন্দর। আর এখানে ক্যাপের কালেকশন গুলো খুবই সুন্দর, মেল ফিমেল দুটাই ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ক্যাপ গুলো। আমি নেক্সট ট্যুরে গেলে তখন একটা নিবো ভেবেছি। আর এখন আমি অনেক হাবিজাবি কিনা কমিয়ে দিয়েছি, তাই আমি আগে থেকে নিয়ে রাখি না। আর এই গিফট আইটেম গুলো, গিফট বক্স গুলো খুবই সুন্দর লেগেছে, তাই আমি এখান থেকে 2-3টা নিয়ে নিয়েছি। আর এই শপটায় এক একটা রোতে এক একটা প্রোডাক্ট দিয়ে ভরা। তো আমি এখানে দেখে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে আগে কোনটা নিব। তাই এরকম উল্টাপাল্টা ঘুরতে ঘুরতে আমি মেইন অনেক কিছুই নিয়ে নিই, যেগুলো আমার ভিডিওতে দেখে মনে হচ্ছে। নো প্রবলেম, আমি আমার বাসার কাছেই যেহেতু, তো আমি আরেকবার যেতেই পারবো যে কোনো টাইমে। আর এটা আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে, ফার্স্টে আমি বলেই নিয়েছি। আর এখানে অনেক টয় আইটেম ছিল। এখন বলি মিস্টার ডিআইওয়াই কেন এত হাইপড, কারণ একটা বড় একটা শপে তুমি সবকিছুই পেয়ে যাবে। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, বড়দের সবকিছু যাবতীয় অনেক কিছু তুমি এখানে পেয়ে যাবে। এগুলো এত সুন্দর ছিল আর খুবই সফট। আর এগুলোকে অনেকেই মিনিসোর সাথে তুলনা করছে, যেটা একদমই ভুল, কারণ মিনিসোর প্রোডাক্ট আর এটা খুবই ডিফারেন্ট। মিস্টার ডিআইও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা দুটো ব্রাঞ্চ আছে, একটা উত্তরা আর একটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আর যমুনা ফিউচার পার্ক এটা একদম নিউলি হয়েছে, আমার বাসার কাছে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। অফকোর্স মিশো থেকে মিস্টার ডিআইওয়াই এর সফটওয়্যার গুলো প্রাইস অনেকটাই রিজনেবল। সবটাই কিন্তু মাদেরও অনেক প্রয়োজনীয় জিনিস আছে, যেমন মা যেমন ঘর সাজায়, পরে কিচেনের অনেক কিছু জরুরি কিছু আছে, সেগুলো মাদের অনেক দরকার, সেগুলো এখানে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এমন একটা শপ যেখানে কিচেনের জিনিস থেকে শুরু করে আপনার ঘর সাজানোর জিনিস সবকিছুই পেয়ে যাবেন। এই বাস্কেট গুলো, ছোট ছোট বাস্কেট গুলো অনেক কিউট ছিল। আর এগুলার প্রাইস কিন্তু এক একটা এক এক জায়গায় মেনশন করা আছে। বাট আমার একটা জিনিসই মানে একটু অন্যরকম লেগেছে, কজ আমি এখান থেকে দেখে গিয়েছি প্রাইসটা কম, বাট আমি যখন কাউন্টার বিল করতে চাই তখন দেখি এটা প্রাইস আরো বেশি। মানে এগুলো একদম জগা খিচুড়ি অবস্থা করে রেখেছে, মানে কাস্টমারের হয়তো এরকম করেছে, এক জায়গাটা নিয়ে আরেক জায়গায় রেখেছে, তাই অনেকের প্রাইস বুঝতে প্রবলেম হতে পারে, যেমন আমি এটা ফেস করেছি। পুরো শপটা দেখে মনে হবে একদম হোলসেল মার্কেটে চলে এসেছি। এখন আমরা সবাই কম বেশি এই স্লিপার গুলো ইউজ করে থাকি, এগুলো অনেক ট্রেন্ডে আছে এখন। এগুলো 700 এর মধ্যে তোমরা পেয়ে যাবা, প্রাইস গুলো একটু রিজনেবল ছিল আদারওয়াইজ অন্য সবগুলোর থেকে। আর হচ্ছে এখানে কার্টেনও আছিল, এগুলো টেবিল রানার ছিল, টেবিল ম্যাট ছিল। মানে বললাম না, একবার মানে একটা শপিং করতে সে তুমি হাজারটা শপিং এখান থেকে করে নিয়ে যেতে পারবে। ভাইয়াদেরও রিপ্লেস হওয়ার কিছু নেই, এখানে ছেলেদেরও অনেক কিছু আছে, এগুলো ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করতে হবে। যেহেতু আমি মেয়ে, তাই আমি মেয়েদেরই বেশি জিনিস দেখিয়েছি। আর আমার হাজবেন্ড এখান থেকে একটা চেস্ট ব্যাগ কিনেছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্যাগগুলো কোয়ালিটি অনেক সুন্দর ছিল, ব্যাগগুলো প্রাইস ছিল 600। আর এখানে অনেক ভ্যারাইটিস টাইপের ব্যাগ ছিল, তাই প্রাইস এক একটা এক এক রকম ছিল। এই ব্ল্যাকটা আমরা ফাইনালি নিয়েছি। এই ব্যাগটা অনেক সুন্দর ছিল, সামনে থেকে অনেক বেশি সুন্দর। অনেক টাইপের ব্যাগ ছিল এই শপটায়, যেমন এই শপিং ব্যাগ গুলো, এগুলোতে তুমি গিফট নিয়ে গিফট ক্যারি করতে পারবে। গিফট আইটেম ছাড়াও তুমি এমনিতেও ক্যারি করতে পারবে। আর এখানে অনেক টাইপের টোট ব্যাগ ছিল, টোট ব্যাগ গুলো এত সুন্দর ছিল সামনে থেকে। আর তাদের আরো কালেকশন ছিল, আমি দেখেছিলাম, বাট আমি যেতে যেতে সব কালেকশন শেষ হয়ে গিয়েছে। তখন আরো অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, টোট ব্যাগের। আর টোট ব্যাগ গুলো প্রাইস ছিল অ্যারাউন্ড 600, আমার কাছে রিজনেবল লেগেছে। আরো অনেক টাইপের এগুলো ব্যাগ ছিল, আর ব্যাগগুলো এক একটা এক এক প্রাইস ছিল। 600 যে সবগুলো একদমই নয়, এখানেও যেমন অনেক ভ্যারাইটিস টাইপের ব্যাগ ছিল, এগুলো তুমি প্রয়োজনে ব্যবহার করতে পারবে। আর আমি ক্যাপটা পরে একটু ট্রায়াল দিচ্ছিলাম, ভাবছিলাম দেখি কেমন লাগে। এই ক্যাপগুলোর মধ্যে ব্লু কালার ছিল, পিঙ্ক কালার ছিল। এই সাইডে ছিল আইল্যাশ, পরে ফেক নেলস। অ্যারাউন্ড 300 এর মধ্যে তুমি 3 সেটের একটা আইল্যাশ পেয়ে যাবে। আর
ফেক নেলস গুলো প্রাইস ছিল অ্যারাউন্ড 200 এরকম টাইপেরই ছিল। আর এদিকে ছিল বাচ্চাদের খেলনার সেকশন, এখানে পুরোটাই খেলনা দিয়ে ভরা। আর এখানে ছিল ইয়াররিং গুলো অনেকগুলো ছিল এখানে, সেলফের মধ্যে এগুলো ইয়াররিং নাই, মানে এগুলো সব শেষ হয়ে গেছে। আর তুমি 65 টাকা দিয়ে এই সুন্দর সুন্দর কিউট ক্রাঞ্চেস গুলো পেয়ে যাবা, যেগুলো আমরা অনলাইন থেকে নিয়ে আসি। এর কথা কি বলবো, এত পরিমাণ ভিড় ছিল যে এক একটা র্যাকে আমি ভালো মতো কোনোটাই ভিডিও করতে পারিনি। আর কিউট জিনিসগুলো বেশি দিন থাকে না, এটাই তার প্রুফ। যেমন এত কিউট কিউট জিনিস অনেকগুলো র্যাকই ফাঁকা পড়ে আছে, কজ অনেকগুলো নিয়ে গিয়েছে মানুষ। আমি মনে হয় লাস্ট একদম কাস্টমার, যে এত পরে আমি মিস্টার ডিআই গিয়েছি। আর এদিকে ছিল অনেক টাইপের ঘরের অনেক কাজের জিনিসও ছিল এই শপটাতে। তাই মিস্টার ডিআইওয়াই এতটাই হাইপ যে মানুষ না গিয়ে পারছে না। আর এটা হচ্ছে সব থেকে আমার ইম্পর্টেন্ট ট্র্যাক, সেটা হচ্ছে আমার বিল্লুদের জন্য। আমার বাসায় 3টা বাচ্চা আছে, যেগুলো আমার মার কাছে রেখে আসছি মাইমেসি। তো ওদের জন্য আমি কিনেছি 3টা বেল্ট। আর আমি কিছু কিউট খেলনা দেখছিলাম যে ওদের মানে খেলার কাজে লাগবে। সবগুলো তো বড় হয়ে গেছে, এখন তারা খেলে না, তো এখন তারা তাদের মুডের উপরে চলে। যাই হোক, তারপরে আমি একটু আইডিয়া নিয়ে যাচ্ছিলাম কি টাইপের জিনিস এখানে পাওয়া যায়। তো আমার বাচ্চাদের জন্য আমি কিছু শপিং করলাম। দেন এখানে ছিল অনেক টাইপের কিরিং, আর আমি এখান থেকে একটা লাগেজের ট্যাগ এরকম কিনেছি, একটা নেম ট্যাগ। আমি ভেবেছিলাম এখানে শপিং গুলো আমি আলাদা করে একটা ভিডিও করবো আমি কি কি কিনেছি, বাট সরি টু সে যে আমি এখন ইউজ করা শুরু করে দিয়েছি। এটা আমি অনেক পরে এডিট করছি ভিডিওটা। কিউট কিউট জিনিস যে আমি ইউজ করতে একদম লেটই করতে পারছিলাম না, যে আমার এখন ইউজ করতে হবে। এগুলোর সাথে থেকে একদম লোভই সামলাতে পারছিলাম না। এই ছিল আমার মিস্টার ডিআইওয়াই শপিং। আর কে কে মিস্টার ডিআইওয়াই গিয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।